হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং, বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট এবং এমবিএ পিলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার হচ্ছে 8 ইন্ডেক্স নাম্বার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার হচ্ছে 9 ইন্ডেক্স নাম্বার। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো ইন্ডেক্স নাম্বার মানে সূচক সংখ্যা। এই চ্যাপ্টার জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার অফ ভ্যারিয়াস মেথড। 2 নম্বর আমরা শিখব হচ্ছে প্রাইস ইন্ডেক্স বা কস্ট অফ লিভিং ইন্ডেক্স। আর 3 নম্বর আমরা শিখব হচ্ছে রিয়াল ইনকাম অ্যান্ড চেঞ্জ ইন রিয়াল ইনকাম। ফরম্যাট একটা হচ্ছে পার্ট সি এর জন্য, আর ফরম্যাট 2 এবং 3 হচ্ছে পার্ট বি এর জন্য। তো এখান থেকে বলতে পারেন যে স্যার কোন ফরম্যাটগুলি বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে বেশি ইম্পর্ট্যান্ট ফরম্যাট হচ্ছে ফরম্যাট 1 এবং 2। 3 নাম্বার ফরম্যাট থেকে তেমন প্রশ্ন আসে না, তারপর আমরা 3 নাম্বার ফরম্যাটটা করাবো, আমরা সবগুলো ফরম্যাট করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2018 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2019 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 2020 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা, 24 সালে পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালে পরীক্ষার্থী। 2025 সালে পরীক্ষা এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। পার্ট বিতে আসতেও পারে, নাও আসতে পারে। এখন পার্ট সি এর প্রশ্ন মানেই হচ্ছে ফরম্যাট 1। তাহলে ফরম্যাট 1টা আপনাদের সবাইকে ভালোভাবে করতে হবে। তো অ্যানালাইসিসটা কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে আছে। তো আসেন তাহলে আমরা এই চ্যাপ্টারের প্রথমে আগে বেসিক ক্লিয়ার করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে, একটা হলো প্রাইস আর একটা কোয়ান্টিটি। প্রাইস মানে হচ্ছে মূল্য, আর কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তো প্রাইসের প্রথম অক্ষরটা হচ্ছে পি, এর জন্য পি মানে হচ্ছে প্রাইস। আর কোয়ান্টিটির প্রথম অক্ষরটা হচ্ছে কিউ, এর জন্য কিউ বলতে আমরা কোয়ান্টিটিকে বোঝাবো। তাহলে পি মানে হচ্ছে প্রাইস, কিউ মানে কি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এবং এন মানে হচ্ছে চলতি বছর, এন মানে হচ্ছে চলতি বছর। আর জিরো মানে হচ্ছে বিগত বছর। মনে থাকবে? জি স্যার। তাহলে পি এর সাথে যদি আমি এন আনি, অর্থাৎ পি এন যদি হয়, তাহলে এটা চলতি বছরে কি বোঝাবে? মূল্য। মূল্য। গুড। আমি যদি এই কিউর সাথে এন আনি, অর্থাৎ যদি কিউ এন লিখি, তাহলে সেটা চলতি বছরে কি বের হবে? কোয়ান্টিটি। কোয়ান্টিটি। গুড। জিরো মানে হচ্ছে বিগত বছর। আমি যদি পি এর সাথে জিরো আনি, তাহলে পি জিরো মানে কি হবে? বিগত বছরের মূল্য। আর যদি কিউ জিরো হয়, তাহলে কিউ জিরো মানে কি? বিগত বছরের কোয়ান্টিটি। বিগত বছরের কোয়ান্টিটি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পি মানে প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি, এন মানে চলতি বছর, জিরো মানে হচ্ছে বিগত বছর। তার মানে পি এন মানে হচ্ছে চলতি বছরের মূল্য, কিউ এন মানে হচ্ছে চলতি বছরের কোয়ান্টিটি, পি জিরো মানে হচ্ছে বিগত বছরের মূল্য, আর কিউ জিরো মানে হচ্ছে বিগত বছরের কোয়ান্টিটি। তাহলে পি এন, কিউ এন, পি জিরো, কিউ জিরো, এই 4টা আইটেমের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। নাই। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য, ইন্ডেক্স নাম্বার অঙ্ক সমাধান করার জন্য ভ্যারিয়াস মেথডের ক্ষেত্রে আমাদের একটা টেবিল করতে হবে। টেবিলটা হচ্ছে বাধ্যতামূলক একটা টেবিল করতে হবে। এই টেবিলটা হচ্ছে প্রথমে আমরা টেবিল করার জন্য প্রথমে আমরা দিব হচ্ছে টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার, এরপরে কমোডিটি, তারপরে আমাদের এখানে যে 4টা জিনিস বের করলাম, পি জিরো, কিউ জিরো, পিএন, কিউএন, এগুলো আমরা লিখছি পি জিরো, কিউ জিরো, পিএন, কিউএন। এই 4টা ঘর হচ্ছে, এই 4টা ঘরের মানগুলি প্রশ্নে দেওয়া থাকবে। আর পরবর্তী 4টা ঘরের মানগুলি আমাদের বের করতে হবে, কারণ এই 4টা ঘর দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন সূত্রগুলি অ্যাপ্লাই করব। তো এই চ্যাপ্টার ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে ফিশারের সূত্র, ফিশার মেথড। এই ফিশারের সূত্রটা পারলেই আমরা এখান থেকে যে 8-9টা সূত্র আছে সবগুলো সূত্র আমরা পারবো। তো ফিশারের সূত্রটাকে আমরা প্রকাশ করব ইউপিএন। ইউপিএন মানে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের মূল্য। তো ইউপিএন এর সূত্র হচ্ছে রুট ওভার, উপর হচ্ছে সামেশন পিএন কিউ জিরো ডিভাইডেড বাই পি জিরো কিউ জিরো। তো
তাহলে সূত্র কি পিএন কিউ জিরো ডিভাইডেড বাই পি জিরো কিউ জিরো, আর ইন্টু উপরে হচ্ছে পিএন কিউএন ডিভাইডেড বাই পি জিরো কিউ জিরো, অর্থাৎ এইটার বিপরীত হচ্ছে এইটা আর এইটার বিপরীত হচ্ছে এইটা। এখানে পি জিরো কিউ জিরো ছিল, তাহলে উপরে পিএন কিউএন, অর্থাৎ জিরোর পরিবর্তে এন হয়েছে। আর এখানে পিএন কিউ জিরো ছিল, তাহলে এখানে এই এনের পরিবর্তে জিরো, তাহলে পি জিরো কিউএন ইন্টু কি 100। তাহলে ফিশারের সূত্রটা কী দাঁড়াইলো? পিএন কিউএন ডিভাইডেড বাই পি জিরো কিউ জিরো ইন্টু উপরে পিএন কিউএন ডিভাইডেড বাই পি জিরো কিউএন। এই সূত্রটা পারলেই আমাদের সব সূত্রগুলি পারবো। তাহলে এই ফিশারের সূত্র ব্যবহার করার জন্য আমাদের কয়টা সামেশনের প্রয়োজন? 4টা সামেশনের প্রয়োজন। কি কি সামেশন? কি প্রথমটা কি কি বলো দেখি সামেশন? পিএন কিউ জিরো। তাহলে এই পিএন কিউ জিরোর জন্য একটা ঘর এবং এইগুলোর যোগফলকে আমরা পিএন কিউ জিরো লিখবো সামেশন। দ্বিতীয়টা লাগবে পি জিরো কিউ জিরো, তাহলে এখানে পি জিরো কিউ জিরোর জন্য একটা ঘর। তারপর লাগবে পিএন কিউএন, এখানে পিএন কিউএন এর জন্য একটা, আর শেষেরটা পি জিরো কিউএন এর জন্য একটা। তাহলে প্রথম 4টা মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, পরবর্তী 4টা মান আমরা সূত্রের জন্য বের করব। তাহলে এই হচ্ছে আমাদের কি টেবিল। তাহলে এই ইন্ডেক্স নাম্বারে অঙ্ক করার জন্য আমাদের কয়টা কলাম বিশিষ্ট একটা টেবিল করতে হবে? টোটাল 9টা কলাম বিশিষ্ট একটা টেবিল করতে হবে। টেবিলের মধ্যে প্রথমে কমোডিটি, এরপরে 4টা মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আর 4টা মান আমরা কি করব? ক্যালকুলেশনের জন্য আমরা বের করব। এখন তাহলে এই ফিশারের সূত্রটা আমরা দেখে নিলাম। এই ফিশারের সূত্রের সাথে কম্পেয়ার করে আমরা সব সূত্রগুলি মিলাবো। মনে রাখবেন এই ফিশারের সূত্রটা আপনাদের জাস্ট মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে। এরপরে বাদ বাকিগুলি জাস্ট মনে রাখলে হবে। কি দ্বিতীয় সূত্র হচ্ছে লাস্পিয়ারের মেথড, অর্থাৎ লাস্পিয়ারের সূত্রটা হচ্ছে UPN সমান সমান। লাস্পিয়ারের সূত্রটা হচ্ছে এই ফিশারের সূত্রের এই প্রথমটুকু। ফিশারের সূত্রের প্রথমটুকু কি ছিল একটু বলেন তো, গুণের আগেরটুকু? সামেশন পিএন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। মনে রাখবেন ফিশারের সূত্রের মধ্যে শুধুমাত্র রুট হবে। ঠিক আছে? তাহলে লাস্পিয়ারের সূত্র মানে কি? ফিশারের সূত্র কোনটুকু? প্রথমটুকু না দ্বিতীয়টুকু? প্রথমটুকু। আর পাঁচের সূত্র মানে ফিশারের সূত্রের দ্বিতীয়টুকু। তাহলে দ্বিতীয়টুকু কি ছিল আমাদের? সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউএন ইন্টু 100। ওকে, ঠিক আছে। তাহলে ফিশারের সূত্র গেল, লাস্পিয়ার মেথড গেল এবং কি পাঁচের সূত্র গেল। এই 3টা সূত্র বলেন একজন, এবং বাদবাকিগুলি তারপরেগুলি বলবেন বাদবাকি যারা আছেন। 4 নম্বর সূত্র হচ্ছে ড্রবিশ অ্যান্ড বাউলির সূত্র, ড্রবিশ অ্যান্ড বাউলি মেথড। তাহলে ড্রবিশ অ্যান্ড বাউলির যে সূত্রটা সেটা হচ্ছে এই ফিশারের সূত্রটাই, শুধু উপরে ফিশারের সূত্র হবে, উপরে এই ফিশারের সূত্রের মাঝখানে যে গুণ আছে এই গুণের পরিবর্তে ড্রবিশ অ্যান্ড বাউলির ক্ষেত্রে কী হবে? 2 হবে, 1 যোগ হবে, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 100। তাহলে একজন ফিশারের সূত্রটা বলেন তো দেখি, সময় বাদে অন্য একজন বলেন। PN Q root over summation PN P ওর বলতে একদিন zero লাগবে, ঠিক আছে? divided by তোমার বলার দরকার summation নেই, ওর বলতে একদিন সময় লাগবে, এ পর্যন্ত আমাদের শেষ হয়ে যাবে। তাহলে ফিশারের সূত্রের যে সূত্রটুকু আছে এই সূত্রটাই জাস্ট গুণের পরিবর্তে কি হবে? যোগ হবে, আর নিচে কি হবে? 2 ইন্টু 100। এরপরে মার্শাল অ্যান্ড এডওয়ার্ড মেথড। তো মার্শাল অ্যান্ড এডওয়ার্ড মেথডের ক্ষেত্রে আমাদের ওই ফিশারের সূত্রটুকুই জাস্ট মাঝখান দিয়ে বরাবর একটা দাগ দিব, উপরে 2টা সূত্রের মাঝখানে যোগ, নিচে 2টা সূত্রের মাঝখানে কী দিব? যোগ দিব। তাহলে সূত্র কি? সামেশন পিএন কিউ জিরো প্লাস সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো প্লাস সামেশন পি জিরো কিউএন ইন্টু 100। এটা হচ্ছে মার্শাল অ্যান্ড এডওয়ার্ড মেথড। আর সিম্পল অ্যাভারেজ মেথড যদি বলে তাহলে সেক্ষেত্রে 2টা জিনিস, সামেশন পিএন ডিভাইডেড সামেশন পি জিরো ইন্টু 100। তাহলে টোটাল আমরা এখান থেকে টোটাল 6টা সূত্র দেখলাম। আরও 2টা সূত্র আছে, এই 2টা সূত্র হচ্ছে প্রমাণ, টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। মূলত এই 8টা সূত্রের মধ্যে 3টা সূত্র সবচাইতে ইম্পর্টেন্ট, টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট আর হচ্ছে এই ফিশারের সূত্র। এই 3টা সূত্র পারলেই আমাদের এই চ্যাপ্টার পুরোটা কভার হবে। ঠিক আছে? তাহলে এই দেখে না আমাদের বেসিক কথা। এখন আমরা একটা অঙ্ক করব, যে অঙ্কটা পারলে আমাদের এই ফরম্যাটের ম্যাক্সিমাম অঙ্কগুলি পারা হয়ে যাবে। তো আসেন তাহলে আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটা, এটা
2015 সালে অ্যাকাউন্টিংয়ের পার্ট সি এর 15 নম্বর প্রশ্ন আসছিল, আর 2024 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পার্ট সি এর 17 নম্বর প্রশ্ন আসছিল। তার মানে দুইটা প্রশ্ন কি, পার্ট বি এর না পার্ট সি এর, বলো দেখি? সি। পার্ট সি এর। আর এই 1 নম্বর প্রশ্নটা পারা মানে আমাদের এই চ্যাপ্টারে যে কটা সূত্র আছে এই ফরম্যাটে সবগুলো সূত্র করা শেষ। তো লেখা আছে ফ্রম দ্য ডেটা গিভেন বিলো কনস্ট্রাক্ট ইন্ডেক্স নাম্বার অফ প্রাইস ফর 2014 উইথ 2015 উইথ 2014 অ্যাজ এ বেস ইউজিং। অর্থাৎ দুইটা বছরের মধ্যে 2014 হচ্ছে বেজ ইয়ার, বেজ ইয়ার মানে বিগত বছর, আর 2015 সাল হবে চলতি বছর। আমাদের কি কি বের করতে বলছে? প্রথমে লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে হচ্ছে ফিশারের সূত্র কি প্রথম অংশটুকু না দ্বিতীয় অংশ, বলো তো দেখি? প্রথম অংশটুকু। প্রথম অংশ। দ্বিতীয়টা বলছে 5-এর মেথড। 5-এর মেথড মানে লাস্ট ইয়ারের দ্বিতীয় অংশটুকু। তারপর রবিশন বাউলির সূত্র আমরা পড়াইছি, ফিশারের সূত্র পড়াইছি, মার্শাল এন্ড এডওয়ার্ড পড়াইছি, টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। এই দুটো পড়া না, এই দুটো প্রমাণ যেহেতু এই জন্য আমরা প্রমাণটা পরে করাবো, এখনই করাবো কিন্তু সবার পরে। তো আমাদের প্রশ্নের মধ্যে শখের মধ্যে প্রথমে দিয়ে আছে কমোডিটি, এখানে 4টা দিয়ে আছে, প্রাইস দিয়ে আছে, কোয়ান্টিটি। এই প্রাইস মানে হচ্ছে পি আর কোয়ান্টিটি মানে হচ্ছে কি কিউ। এখন দুইটা 2014 2015, তাহলে 14 মানে কি বেজ ইয়ার না কারেন্ট ইয়ার, বলতে দেখি? কারেন্ট ইয়ার। থাপ্রিয়া, দুইটা বছর 14 এবং 15 মধ্যে কারেন্ট ইয়ার কোনটা? সে কারেন্ট ইয়ার হইতেছে 15 আর বেজ 2015 হচ্ছে কারেন্ট ইয়ার আর 2014 হচ্ছে কি বেজ ইয়ার। ঠিক আছে? তাহলে বেজ ইয়ার যেহেতু 0 আর কারেন্ট ইয়ার যেহেতু এন, তাহলে আমরা এই লাইনটাকে কি বলবো? যেহেতু প্রাইস মানে পি, তাহলে পি এন বলবো না পি জিরো বলবো, বলো তো এই লাইনটাকে? P0. পি জিরো। 2015 সালটাকে আমরা কি বলবো? পি N. এন। পিএন। কোয়ান্টিটি মানে কিউ, তাহলে 2014 সালে কি বলবো? কিউ কিউ 0 জিরো, আর 15 সালকে কি বলবো? কিউএন। কিউ এন। তাহলে 4টা মান কি আমরা বুঝতে পারছি? জি স্যার। সবসময় এই 4টা মানগুলো আমাদের প্রশ্নে কি দেওয়া থাকবে। তাহলে আমাদের এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য আমাদের কয় কলাম বিশিষ্ট একটা টেবিল করতে হবে? 9 কলাম বিশিষ্ট। তাহলে প্রথমে দিচ্ছি কমোডিটি, এরপরে P0 Q0 PN QN, এই 4টা ঘর আমাদের প্রশ্নে যা যা ছিল আমরা এখানে হুবহুব তাই লিখছি। তাহলে প্রথম 5টা ঘরের মধ্যে বোঝার আর কিছুই নাই, যা যা আছে আমরা হুবহুব তাই দেখে দেখে লিখছি। ওকে, আপনি চাইলে এই সিরিয়াল লিখতে পারেন, চাইলে যেভাবে প্রশ্ন আছে সেভাবে লিখতে পারেন, আপনার ইচ্ছা। এখন এই পরবর্তী যে 4টা ঘর, এই 4টা ঘর হচ্ছে আমার বুঝিয়ে দেওয়া দরকার, এটা ভালো করে খেয়াল করবেন। প্রথম ঘরটা হচ্ছে PN Q0। তাহলে PN এবং Q0, PN এবং Q0 এর মাঝখানে এই দুইটা সম্পর্ক যোগ অবস্থা বোঝায় না গুণ অবস্থা বোঝায়, বলো দেখি? গুণ অবস্থা। গুণ অবস্থা। তাহলে PN এবং Q0, তাহলে এটা হলো PN এর ঘর আর এটা হচ্ছে কি Q0 এর ঘর। তাহলে এই দুইটা ঘর আমরা কি করে যোগ করি? তাহলে 10-এর 4 দ্বারা গুণ করলে কত হবে? 40। 12-এর 6 দ্বারা গুণ করলে হবে 72। 8-এর 2 দ্বারা গুণ করলে হবে 16। 20-এর 8 দ্বারা গুণ করলে হবে 126। এবং এই সবগুলো ঘরের যোগফল লিখছে সামেশন PN QN সমান সমান 288। প্রথম ঘরটা কি বুঝছেন? জি স্যার। এরপরটা হচ্ছে P0 Q0। তাহলে P0 Q0 মানে কি? এই প্রথম দুইটা ঘরের যোগ, গুণ, গুণ না যোগ বলেন দেখি? এই প্রথম দুইটা ঘর গুণ। তাহলে 2 × 10 মানে 20, 3 × 12 মানে 36, এরকম সবগুলো পারবো। জি স্যার। এবং এই সবগুলো ঘরের যোগফল লিখছে সামেশন P0 Q0 সমান সমান 144। এরপর আছে PN QN। তাহলে PN QN মানে শেষ দুইটা ঘর, এই দুইটা ঘর আমরা কি করব? গুণ করব। তাহলে 4 × 16 মানে 64, 8 × 18 মানে 108, এরকম সবগুলো আমরা লিখব এবং সবগুলো যোগফল লিখছে সামেশন PN QN সমান সমান 456। 3 নম্বর ঘরটা ক্লিয়ার? জি স্যার। এবার 4 নাম্বারটা P0 QN। তাহলে P0 QN মানে কি? কোন কোন ঘরটা বলেন দেখি এই 4টা ঘরের মধ্যে? P0 QN। স্যার P0 হইতেছে প্রথম আর QN মানে হচ্ছে এই যে শেষেরটা নাকি? তাহলে এই দুইটা ঘর গুণ। তাহলে 2 এর সাথে এই 16 গুণ করলে হবে 32, 3 এর সাথে 18 গুণ করলে হবে 54, 1 এর সাথে 14 গুণ করলে হবে 14, 4 এর সাথে 32 গুণ করলে হবে কত? 128। বুঝতে পারছি ঘরটা? এবং এই ঘরের যোগফলকে আমরা লিখছি সামেশন P0 QN সমান সমান 288। এই ছকের মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার।
ওকে, তাহলে এবার আসেন আমরা তাহলে একটা একটা সূত্র অ্যাপ্লাই করব। লাস্ট পেয়ার মানে ফিশারের সূত্র প্রথমটুকু। তো লিখছি লাস্ট পেয়ার মেথড উই নো দ্যাট UPN সমান সমান সামেশন PN QN ডিভাইডেড P0 Q0 ইন্টু 100। তাহলে PN QN এর মান পাইছি 288, P0 Q0 এর মান পাইছি 144 ইন্টু 100। 288 কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে মান হবে 200%। প্রথমটা বুঝতে পারছি। জি স্যার। এবার পাঁচের সূত্র মানে কি লাস্ট পেয়ারের কোনটুকু, প্রথমটুকু না দ্বিতীয়টুকু? দ্বিতীয়টুকু। তাহলে P0 সামেশন PN QN ডিভাইডেড সামেশন P0 QN ইন্টু 100। তাহলে এটার মান পাইছি 456, এটার মান পাইছি 228 ইন্টু 100 ভাগ করে গুণ করলে মান হবে 200%। এবার 3 নাম্বারটা ড্রবেশন বাউলির সূত্র ফিশারের সূত্রটাই, শুধুমাত্র গুণের পরিবর্তে কি হবে, যোগ হবে, আর নিচে কি হবে 2। হবে। তাহলে আমরা এই ফিশারের সূত্র উপরটুকু লিখছি, মাঝখানে গুণের পরিবর্তে যোগ আর নিচে ডিভাইডেড বাই 2। তাহলে P0 PN QN এর মান পাইছি 288, P0 Q0 এর মান পাইছি 144 প্লাস PN QN এর মান পাইছি 456, P0 QN এর মান পাইছি 228 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এন্ড ক্যালকুলেশন কি, 228 রে 144 দ্বারা ভাগ করলে 2 হবে, 456 2 দ্বারা ভাগ করলে কত 2 হবে। তাহলে 2 আর 2 যোগ করে 4, 4 রে 2 দ্বারা ভাগ করলে 2, 2 এর 100 দ্বারা গুণ করলে হবে 200%। বুঝছে? জি স্যার। এরপরটা হলো ফিশারের সূত্র তো আমরা জানি একমাত্র ফিশারের সূত্রটাই হচ্ছে গুণ আকারে হবে। হ্যাঁ, আর সূত্রের প্রমাণের ক্ষেত্রে টাইম অ্যান্ড ফ্যাক্টরিক্যাল এই তিনটার ক্ষেত্রে রুট ওভার হবে। তাহলে ফিশারের সূত্রটা আমরা যা জানি, এখানে রুট দিছি। PN Q0 এর মান পাইছে 288, P0 Q এর মান পাইছে 144 ইন্টু PN QN এর মান 456, P0 QN এর মান 228 ইন্টু 100। তাহলে এই 288কে 144 দ্বারা ভাগ করলে হবে 2, 456কে 228 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে 2 দুগুণে কত 4, রুট 4 এর মান হচ্ছে 2, 2 এর 100 দ্বারা গুণ করলে হবে 200%। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আর 5 নাম্বারটা হচ্ছে মার্শাল অ্যান্ড এডওয়ার্ড মানে ফিশারের সূত্রটাই জাস্ট লম্বা করে দাগ দিয়ে উপরে প্লাস হবে, নিচে প্লাস হবে। তাহলে আমরা মানটা লিখছি, সূত্রটা লিখছি 288, এই যে মানটাই, এই 288 প্লাস 456, 144 প্লাস 228, এই দুইটা যোগ করবো, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে মান হবে 200%। তাহলে আমরা যে 5টা সূত্র অ্যাপ্লাই দেখাইলাম, এই 5টা সূত্রের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলতে পারেন। লাস্ট পেয়ার, পাস এবং ড্রবেশন বাউলি, ফিশার অ্যান্ড মার্শাল অ্যান্ড এডওয়ার্ড মেথড। নাই স্যার। ওকে, এরপরে আমাদের টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট, এই দুইটা টেস্ট আমরা ভালো করে আগে শিখব। টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট, এই দুইটা হচ্ছে প্রমাণ। টাইম রিভার্সাল টেস্টটা স্যাটিসফাই হবে তখনই যখন UPN ইন্টু NPU সমান সমান কি 1, অর্থাৎ এই দুইটা মানে গুণ ফলের মান যদি 1 হয় তাহলে টাইম রিভার্সাল টেস্টটা কি হবে, স্যাটিসফাই হবে। আর যদি 1 না হয়, অন্য কোনো কিছু হয়, তাহলে স্যাটিসফাই না। তাহলে UPN, এই UPN মানে হচ্ছে ফিশারের সূত্র। UPN মানে কার সূত্র বলো দেখি? ফিশারের সূত্র। তাহলে আমরা সূত্র জানি UPN ইন্টু NPU সমান সমান সূত্র, রুট ওভার দিছি। এই UPN যেহেতু ফিশারের সূত্র, তার মানে প্রথম যেটুকু লিখছি এই পুরাটাই হচ্ছে ফিশারের সূত্রটুকু লিখছি। ওকে, জি স্যার। এরপরে ইন্টু NPU, আমাকে বলেন এই দুইটার মধ্যে পরিবর্তনটা কি হয়েছে? P কিন্তু P এর জায়গায় রয়েছে, এই জিরোটা হয়েছে N আর Nটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার মানে এই দ্বিতীয়টুকু পরিবর্তন হয়েছে, N এর পরিবর্তে 0, 0 পরিবর্তে কি বলেন দেখি? N। তাহলে আমাদের এখানে ফিশারের যে সূত্রটুকু, এই সূত্রটুকু আমরা লিখব, পরিবর্তন করব, যেখানে 0 আছে 0 পরিবর্তে N দিব, N এর পরিবর্তে কি দিব? 0 দেব। তাহলে দেখেন এই প্রথমটুকুর পরিবর্তে আমরা লিখছি, এখানে প্রথমে কি ছিল P0 QN, তাহলে এখানে দিচ্ছি P0 QN। এইটুকুর পরিবর্তে হচ্ছে এইটা, এখানে ছিল P0 QN, এখানে হচ্ছে P0 QN, এখানে P0 Q0 ছিল, এখানে দিচ্ছি PN QN। ক্লিয়ার? জি স্যার। এইটুকুর পরিবর্তে হচ্ছে এইটা, এখানে দুইটার মধ্যে N ছিল, এখানে দুইটার মধ্যে কি 0। আর এইটুকুর পরিবর্তে হচ্ছে শেষেরটা, এখানে প্রথমটা 0 ছিল, দ্বিতীয়টা N ছিল, আর এখানে প্রথমটা N, দ্বিতীয়টা কি 0। বুঝতে পারছি? তাহলে টাইম রিভার্সাল টেস্টের সূত্রটা মনে রাখবো কি, প্রথমটুকু ফিশারের সূত্র লিখবো, এরপরেরটুকু ফিশারের সূত্রটাই জাস্ট N এর পরিবর্তে 0, 0 পরিবর্তে কি N,
এইটুকু যদি মনে রাখতে পারেন তাহলে এত বড় সূত্র আপনি মনে থাকবে। আর যদি সূত্র মুখস্থ করতে চান গাধার মতো, তাহলে কিন্তু সূত্র আর মুখস্থ হবে না। তাহলে টাইম রিভার্সাল টেস্টের সূত্র মনে রাখবো কীভাবে বলো দেখি। প্রথমটুকু ফিশারের সূত্র লিখবো, এরপরে ফিশারের সূত্রটাই জাস্ট এন এর পরিবর্তে এন, এর জিরোর পরিবর্তে কি এন এর পরিবর্তে জিরো, আর জিরোর পরিবর্তে কি এন। n তাহলে আসেন আমরা একটু প্রমাণ দেখাই। তাহলে আমরা এখানে সূত্রটা লিখছি, টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই হোয়েন, প্রথমটুকু ফিশার, দ্বিতীয়টুকু একই, জাস্ট এন এর পরিবর্তে এন এর পরিবর্তে জিরো, এন এর পরিবর্তে জিরো, জিরোর পরিবর্তে এন সমান সমান 1। তাহলে প্রথমটুকু আমরা ফিশারের সূত্র লিখছি, এরপরেরটুকু আমরা ফিশারের সূত্রটাই, এন এর পরিবর্তে জিরো, জিরোর পরিবর্তে কি এন। তাহলে প্রথম চারটা মান ফিশারের মানটুকুই আমরা লিখছি হুবহুব। এখন পরবর্তী মানগুলো একটু ভালো করে আমাকে বলেন। এই যে এই মানটা P0 Q0, এই মানটা বলেন তো এই চারটা মানের মধ্যে কত নাম্বার মানটা? এটা 1, এটা 2, এটা 3, আর এটা হলো 4 নাম্বার। আমাকে বলেন এই মানটা ওই প্রথম চারটার মধ্যে কত নাম্বার মান? 1 এর মান, 2 এর মান, 3 এর মান, আর 4 এর মান? এটা কোনটা? স্যার 4 4 এর। তাহলে 4 এর মান এখানে ছিল 228, এই জন্য আমরা এখানে বসে 228। এটা কত নাম্বার মানটা? 3 3 এর। জি স্যার। কানা না কিউ? 3 এর কি স্যার, P0 Q0 মান, আর এখানে PN QN আছে। মানটা কার মান? 2 এর মান, 456। এটা কত নাম্বারের মান বলো তো দেখি? P0 Q0 2 এর মান। 2 এর মান, তাহলে 2 এর মান 144। আর এটা হচ্ছে কত নম্বর মান? 1 নম্বর মান, 228। তাহলে এখন এখানে এই 228, এই 228 কাটাকাটি, 456, 456 কাটাকাটি, 228, 228 কাটাকাটি, 144, 144 কাটাকাটি। তাহলে সবগুলো কাটাকাটি কাটাকাটি পরে কি থাকে? 1 থাকি। তো √1 এর মান হচ্ছে কত? 1। তাহলে দেখেন আমরা এটা দিয়ে শুরু করছিলাম, ক্যালকুলেশনের মানটা কত পাইছি? 1 1 পাইছি। যেহেতু 1 হয়েছে এই জন্য লিখছি সো টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইং। বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে মনে মনে কি থাকবে টাইম রিভার্সাল টেস্টের মানটা? জি স্যার। কিভাবে মনে রাখবেন বলেন তো দেখি? প্রথমে ফিগারের সূত্র, এরপর হচ্ছে জিরোর জায়গায় n হবে, n এর জায়গায় 0 হবে। গুড। তাহলে টাইম রিভার্সাল টেস্টটা শেষ। এরপর আমরা ফ্যাক্টরি রিভার্সাল টেস্টটা একটু দেখব। ফ্যাক্টরি রিভার্সাল টেস্টের সূত্র হচ্ছে UPN ইন্টু UQN সমান সমান এটা। অ্যান্ড UPN মানে হচ্ছে ফিশারের সূত্র, ঠিক আছে? আমাকে বলে এইটার এইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? 0 এবং n তো ঠিক আছে নাকি? শুধু p এর পরিবর্তে কি হয়েছে? কিউ হয়েছে। কিউ হয়ে গেছে। তাহলে মনে রাখেন প্রথমটুকু ফিশার সূত্র, দ্বিতীয়টুকু p এর পরিবর্তে কি কিউ। তাহলে এই দুইটার গুণফল হতে হবে সমান সমান সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন P0 Q0। তার মানে এইটুকু ক্যালকুলেশন করে আমাকে এইটা বের করতে হবে। কি বের করতে হবে? সামেশন PN QN ডিভাইডেড সামেশন P0 QN। এইটা যদি বের করা পারি তাহলে ফ্যাক্টরি রিভার্সাল টেস্টটা কী হবে? স্যাটিসফাই হবে। আদারওয়াইজ ফ্যাক্টরি রিভার্সাল টেস্টটা স্যাটিসফাই হবে না। আর এর সূত্র কি? প্রথমটুকু যেহেতু ফিশারের, তার মানে যে প্রথম চারটা হচ্ছে ফিশারের সূত্র লিখছি, ঠিক আছে? এবং পরবর্তী ফিশারের সূত্রটা শুধু পি এর পরিবর্তে কি হবে? কিউ হবে। তাহলে এখানে আছে সামেশন PN Q0। তাহলে পি এর পরিবর্তে কিউ আর কিউর পরিবর্তে কি? তাহলে এটাকে চেঞ্জ করে কি লিখবো একটু বলেন তো দেখি? সামেশন Q1 P0। গুড। এইটার নাম আমরা এই যে এখানে লিখছি। এটাকে যদি চেঞ্জ করি, এই যে 2 নাম্বারটাকে, এটা চেঞ্জ করে কি লিখবো আমরা? Q1 PN। QN PN। গুড। এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি লিখবো আমরা? Q0 P0। এই যে আমরা এখানে লিখছি। আর এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি লিখবো? Q0 PN। এই যে এটা আমরা এখানে লিখছি। বুঝতে পারছি? জি তাহলে স্যার। এত বড় সূত্রটা আমরা নিমেষেই 1 সেকেন্ডে মনে রাখতে পারবো যদি ফিশারের সূত্রটা আমরা পারি। কিন্তু মনে রাখতে হবে কখন কোনটা চেঞ্জ হয়, টাইম রিভার্সাল টেস্টের ক্ষেত্রে কি আর ফ্যাক্টরি রিভার্সাল টেস্টের ক্ষেত্রে কি, ঠিক আছে? তাহলে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট আমরা মনে রাখবো কীভাবে? প্রথমটুকু ফিশারের সূত্র, এর পরবর্তীতে কাজ কি? ফিশারের সূত্রটাই লিখবো, জাস্ট পি এর পরিবর্তে কিউ, কিউর পরিবর্তে কি? পি। আর টাইম রিভার্সাল টেস্টের ক্ষেত্রে পরিবর্তন কি?
জিরোর পরিবর্তে এন, এর পরিবর্তে কি 0 এইটুকু মাথার মধ্যে রাখলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই লিখছি টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাই হোয়েন কন্ডিশনটা লিখছি, এরপর আমরা সূত্রগুলি লিখছি। প্রথম চারটা ফিশারের সূত্র যা মান তাই লিখছি। এখন আমাকে একটা একটা বলবেন, এই যে এখানে যে মানটা আছে QNP0, এটা আমাকে বলেন তো দেখি, এটা যদি 1 নাম্বার মান আমি ধরলাম, এটা যদি 2 নাম্বারটা ধরি, এটা আমি 3 নাম্বারটা ধরলাম, এটা হলো 4 নাম্বারটা ধরলাম, আমাকে বলতে হবে এই QNP0 এটা কত নাম্বার মানের সমান বলেন তো দেখি। QNP0 স্যার 4 নাম্বার। 4 নাম্বার, গুড। 4 নাম্বার মান 228 ছিল, এর জন্য আমরা 228 বসাইছি। এটা কত নাম্বার মানের সমান? 2 নাম্বার। 2 নাম্বার। 2 নাম্বার মানে 140, 144। এরপরে এটা কত নাম্বার মানের সমান? 3 নাম্বার। ও 2 আর 3 এর মধ্যে গুলে ফেলাই কেন? থাপড়ে ক্লাসটি বের করে দেন একেবারে। P0 Q0 এটা কত নাম্বার মান? এটা হলো 3 নাম্বার মান। আর PN QN এটা কত নাম্বার মানের সমান? 2 নাম্বার। ও 2 এবং 3 এর মধ্যে গুলে ফেলাই কেন? এটা বলো তো দেখি কত নাম্বার মানটা এটা? QN PN এটা এখান থেকে কত নাম্বার মানটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 না 4 নাম্বার বলো? 2 নাম্বার। শিওর তো 2 নাম্বার? ও একটার মধ্যে খালি গুলিয়ে ফেলায়, 2 এবং 3 এর মধ্যে গুলিয়ে ফেলায়। এটা হলো 2 নাম্বার মান। 2 নাম্বার মান 456 বসেছি। এখানে সামেশন QNP0 এটা কত নাম্বার মানের সমান বলেন তো দেখি, কোন মানটা এটা? Q0PN 1 নাম্বার। 1 নাম্বার। 1 নাম্বারটা ছিল 228। এখন দেখেন আমাদের কাটাকাটির মধ্যে 228 228 কাটাকাটি। আর এখানে আর কোনো কিছু কাটাকাটি যায়? 288 288 গেল। আর কিছু কাটাকাটি যায়? 228 228 228 আর 228 কাটা, আর কোনো কিছুই কাটা যায় না। তাহলে এবার দেখেন কাটাকাটির পরে 456 456 কয়টা রইল বলুন? 456 দুইটা না, এই জন্য লেখা আছে সমান সমান রুট ওভার 456 আমরা কি করছি? স্কোয়ার করছি। 144 কয়বার আছে? 2বার আছে, এই জন্য 144 আমরা কি করছি? স্কোয়ার করছি। বুঝতে পারছি? হ্যাঁ, আমরা জানি স্কোয়ার রুটে কি যায়? কাটা যায়। তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে 456টা ফ্রি হয়ে গেল, স্কোয়ার রুটে কাটা গেলে 144টা কি ফ্রি হয়ে গেল। এখন 456 এটা কার মান? 456 হচ্ছে সামেশন PN QN এর মান। ঠিক আছে, তাহলে 456 এর পরিবর্তে কি লিখতে বলো? সামেশন PN QN লিখতে হবে। এই জন্য 456 এর পরিবর্তে আমরা লিখছি সামেশন PN QN। আর 144টা হচ্ছে আমাদের ছকে দেখেন P0 Q0 মান। ঠিক আছে, এর জন্য এই 144 এর পরিবর্তে লিখছি সামেশন P0 Q0। তাহলে আমরা এটা দিয়ে শুরু করছিলাম, আমরা এইটা প্রমাণ করছি। তাহলে আমাদের কন্ডিশন কি ম্যাচ হয়েছে? জি স্যার। তাহলে লিখছি সো ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই 7টা সূত্র, এর মধ্যে সবচেয়ে 3টা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টরি রিভার্সাল এবং ফিশারের সূত্র। আর এই 3টা সূত্র ভালো করে মনে রাখলে বাদবাকি সূত্রগুলো আমাদের হয়ে যাবে। তাহলে 1 নম্বর অঙ্কটা হলো 1 নম্বর অঙ্কের মতো আমাদের এই ফরম্যাটে ম্যাক্সিমাম অঙ্কগুলি দিয়ে আছে, অঙ্কগুলি আপনাদের সবার বাসায় কাজ থাকবে। তো এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা 2020 সালে ম্যানেজমেন্টের প্রশ্নে বলছে ফিশার ইন্ডেক্স করো অ্যান্ড ভেরিফাই টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড কি ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। মোস্ট ইম্পর্টেন্ট 3টা সূত্র। তাহলে এখানে 2020 2019 সাল দিয়ে আছে। আমাকে বলেন যদি দেখি যে প্রাইস মানে এটা কার মান? 2019 সালে মানে কি হবে? P0। এটা কি হবে? Q0। শিওর তো? ওকে, এটা PN। এটা N ক্লিয়ার? জি স্যার। এখন পারবো আমরা? জি স্যার। ওকে, এরপরে এই যে বলছে এখানে কম্পিউট দ্য পাস ইন্ডেক্স। তাহলে পাসের সূত্র কি? টাইম রিভার্সাল ফিশারের সূত্র কোনটুকু? প্রথমটুকু না দ্বিতীয়টুকু?
দ্বিতীয়টুকু। দ্বিতীয়টুকু। এখানে কোয়ান্টিটি আছে, প্রাইস আছে। কোয়ান্টিটি মানে কিউ 1987 আর 1900 কত 88। তাহলে দুইটার মধ্যে কারেন্ট ইয়ার কোনটা বলেন দেখি? 1988 তাহলে 88 এই প্রথম মানটা কিউ কি হবে? 0 কিউ zero 0। আর এটা কিউ N এন। এটা পি 0 0 আর এটা পি N এন। এন পাসের সূত্র কি আমরা পারবো? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে, এখানে প্রাইসও দেওয়া আছে, কোয়ান্টিটিও কি দেওয়া আছে। প্রাইস ইন্ডেক্সটা বের করতে, তাহলে প্রাইস ইন্ডেক্স সূত্র আমরা জানি UPN সমান সমান সামেশন PN QN ডিভাইড সামেশন P0 QN ইন্টু কি 100। ঠিক আছে, এটা হলো 10 মার্কের একটা প্রশ্ন। পাসের সূত্র, এই সূত্র একটা সূত্র। এখন পাসের সূত্র দুই রকম, একটা প্রাইসের সূত্র, একটা কি কোয়ান্টিটি সূত্র। একটা প্রাইস, একটা কেয়ার সূত্র বলো দেখি কোয়ান্টিটি। তাহলে প্রাইসের সূত্র তো ফিশারের সূত্রটাই, আর কোয়ান্টিটির ক্ষেত্রে সেম সূত্রটাই, ফিশারের ওই সূত্রটাই, শুধু পি এর পরিবর্তে কিউ, কিউর পরিবর্তে কি P তার মানে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটাই এখানে আমরা পিটা আগে আনবো, কিউটা পয়েন্ট দিব, এইটাই এখানে শুধু পিটা আগে, কিউটা কি পরে বুঝতে পারছি? জি স্যার। 3 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমাদের বোঝাই দেওয়ার মধ্যে সর্বশেষ প্রশ্ন। এখানে একটুখানি পরিবর্তন আছে, পরিবর্তনটা একটু ভালো করে খেয়াল করতে হবে। বলছে ক্যালকুলেট দ্য ফিশার ইন্ডেক্স অ্যান্ড ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট। তাহলে কয়টা জিনিস বের করতে বলছে? দুইটা, ফিশার ইন্ডেক্স আর কি টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল 2017 2018। 17 সাল হচ্ছে বিগত বছর, 18 সাল কি চলতি বছর। চলতি এটা আছে প্রাইস আর এটা আছে কি কোয়ান্টিটি। এটা ভ্যালু দিয়ে আছে। নরমালি এখানে কি থাকে বলো দেখি? কোয়ান্টিটি দিয়ে আছে। কোয়ান্টিটি মানে কি পরিমাণ, কিন্তু ভ্যালু মানে কি মূল্য দিয়ে আছে। এর মূল্যটা কিভাবে হয়? প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করে যেটা হয় সেটাই হচ্ছে কি ভ্যালু। ঠিক আছে, প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করে যেটা হয় সেটাই কি ভ্যালু। এখানে আমাদের ভ্যালু দিয়ে আছে, কিন্তু অঙ্ক করার জন্য আমাদের লাগবে কি কোয়ান্টিটি। এখন তাহলে কোয়ান্টিটি বের করে কীভাবে? যেহেতু প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করে সেই ভ্যালু হয়, এর জন্য ভ্যালুকে প্রাইস দ্বারা ভাগ করলে কী পাবো আমরা? কোয়ান্টিটি। তাহলে এর ক্ষেত্রে যেখানে প্রাইস 10, সেখানে কোয়ান্টিটি হবে এই 100 10 দ্বারা ভাগ করলে কত হবে? 10 হবে। বিয়ের ক্ষেত্রে প্রাইস এখানে 15, সেখানে ভ্যালু হচ্ছে 75 দিয়ে আছে, তাহলে আমাদের কোয়ান্টিটি কত হবে? 5 হবে। বুঝতে পারছি? এখানে হবে 10, এখানে হবে 3, আর এখানে কত হবে? 10। এখন আপনারা যদি আবেগের ঠেলা এটাকে পি আর এটাকে কিউ দিয়ে অঙ্ক করতে যান, তাহলে কিন্তু অঙ্ক কিন্তু কয়েকের কা টয়কেরটা। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে 2017 গুলোতে এটা কিউ জিরোর মানগুলো আমরা যেটা বের করে দিলাম। 18 সালে পিএন এর মানগুলো আমাদের প্রশ্নে দিয়ে আছে, ভ্যালু যেহেতু কোয়ান্টিটি আমরা বের করব। তাহলে কিউ এন এর মানগুলি আমরা বের করি কিভাবে? 140 12 দ্বারা ভাগ করলে কত হবে? 12। আর 120 এটা 20 দ্বারা ভাগ করলে কত হবে? 6 হবে মনে হয়। আর এখানে হবে 11, এখানে কত হবে? 2, আর এখানে যা হয় তাই দিবেন। ঠিক আছে, তাহলে মনে রাখবেন যদি প্রশ্নে ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? কোয়ান্টিটিটা আগে বের করে নিতে হবে। বুঝছেন? জি স্যার। তাহলে 3 নম্বর এক্সারসাইজ গেল। এরকম ভাবে আমাদের টোটাল অঙ্ক দিয়ে আছে। যেমন এই অঙ্কটা দেখেন, এই যে 8 নম্বর অঙ্কটা 2015 সালে ছিল পার্ট বিতে। বের করতে বলছে টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট, জাস্ট দুইটা প্রমাণ করতে হবে। এখানে আমরা ছকের মাধ্যমে যে মানগুলি বের করতাম ওই মানগুলি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। হ্যাঁ, মানগুলির মধ্যে একটু পরিবর্তন হচ্ছে, এন এর পরিবর্তে দিয়ে আছে কি 1। তাহলে P1 মানে হচ্ছে PN, Q0 তো Q0। বুঝতে পারছেন কথা? তো এরকম ভাবে আমাদের এখানে টোটাল অঙ্ক দিয়ে আছে হচ্ছে 12টা অঙ্ক দিয়ে আছে। হ্যাঁ, এই 12টা অঙ্কের প্রত্যেকটা অঙ্কই আপনারা দেখবেন এবং করবেন। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসের সমস্যা দেখে আমরা ফরম্যাট 2 এবং 3 করাবো। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকের রেকর্ড ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার থিওরি সাজেশন দিবেন বলছেন যে ঈদের পর। হ্যাঁ, থিওরি সাজেশন আমাদের রেডি। ঠিক আছে, থিওরি সাজেশন আমরা দিয়ে দিব। ওই রেকর্ডটা একটু অফ করি, তারপরে কথা বলতেছি।